অবশেষে আমাদের শীতের পিঠা বানিয়ে খাওয়াই ফেললো। শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা কি যে মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অনেকেই তো শীতের পিঠা বানিয়ে খেয়ে ফেলছে, তবে আমরা মনে হয় একটু লেট লতিফ। যাই হোক, ব্যাপার না, তবে আমরা বানিয়ে খেয়ে ফেললাম। ভাপা পিঠার জন্য এখানে আম্মু চালের গুঁড়া নিয়েছে, আর এতে লবণ ছিটা দিয়ে এরপর হচ্ছে একটু একটু করে পানি দিয়ে চালের গুঁড়োটা ঝরঝরে করে নিচ্ছে। আম্মুর পাশে থেকে তো আমি এই পিঠা বানানোটা একদমই শিখে গেছি। এই তো আম্মু গুঁড়িটা অনেক সুন্দরভাবে ঝুরঝুরে করে নিছে। আর আম্মু আজকে এই পিঠাটা একা একা বানায়নি, আমরা সবাই একটু একটু করে হেল্প করেছিলাম আম্মুকে। আচ্ছা যাই হোক, তো এখন আম্মু গুঁড়িগুলো ছাঁকনি দিয়ে খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছে। যদিও আমাদের এইরকম একটা মোটা দানার ছাঁকনি নেই, তার জন্য আর কি আম্মু একটা ঝুড়ি নিয়েছে, এটার সাহায্যে আম্মু চালের গুঁড়িটা ছেঁকে নিচ্ছে। এরপর আমি আম্মুকে একটু হেল্প করার জন্য গুড় নিয়ে বসে পড়লাম। এটাকে এখন আমি ছুরি দিয়ে গুঁড়া গুঁড়া করে নিব। কিন্তু আমার এই কাজ দেখে তো ভাবি তার মাথায় হাত। ভাবি বলতেছিল, দাও, তোমার দ্বারা হবে না, আমি করে দিচ্ছি। আমি তো আরও ভাবিকে বলতেছিলাম, দাঁড়াও দাঁড়াও, দেখতে থাকো আমি কেমন করে কি সুন্দরভাবে করি। কিন্তু ভাবি আমাকে এটা করতেই দিল না। সে বসে পড়লো বটি নিয়ে, বটি দিয়ে সে এমন স্পিডে কোচানো শুরু করছে, 5 মিনিটেই তো তার কাজ শেষ। এই ফাঁকে তো একটু চা বানিয়ে নিয়েছি, এখন আমরা সবাই মিলে আগে একটু চা খাবো। আগে চা, তারপর সব কিছু। চা খেয়ে মাথাটা ঠান্ডা করে তারপর আস্তে ধীরে সুন্দর করে বানাবো পিঠা। চা নাস্তা করা হয়ে গেলে তারপর এসে আম্মু নারকেল কোচানোতে বসে পড়ছে। আর আমাকে তো কেউ কিছু করতেই দিচ্ছে না, কারণ আমি নাকি কচ্ছপের মতো আস্তে আস্তে কাজ করি। আচ্ছা যাক, এক হিসেবে ভালোই হলো, আমার আর কোনো কাজ করতেই হচ্ছে না। তারপর এখানে আমার বড় ভাবি এসে বলতেছিল, মা আপনি রান্নাঘরে যা কাজ আছে তা করেন, আমি এখানে বাকিটুকু কুড়িয়ে দিচ্ছি। সব মিলিয়ে আমাদের ঘরের কাজ এরকম হাতে হাতেই হয়ে যায়। তারপর এখানে তো আম্মু পাতিলটা ধুয়ে দিচ্ছে, যে পাতিলে ভাপা পিঠাটা আজকে বসাবে। এই পাতিলটা আম্মু অনেক আগে কিনেছিল, তাই একটু ছোট। যাই হোক, ব্যাপার না, তবে এটাতে খুব সুন্দরভাবে হয়েছিল পিঠাগুলো। তো এই তো প্রথম স্টেপ আম্মু শুরু করে দিল। প্রথমে একটা পিরিচ নিয়ে এতে দিয়ে দিল প্রথম গুঁড়ি, তারপর এর উপরে দিয়ে দিল কুড়ানো নারিকেল, তারপর দিয়ে দিবে গুড়। যেহেতু এই পিঠাটা প্রথম হবে, তাই আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু সব কিছু একটু বেশি বেশি করে দাও। তাই আম্মু একবার নারিকেল দিয়ে এতে গুড় দিয়ে আবার একটু নারিকেল দিয়ে দিচ্ছে, তারপর দিয়ে দিল উপরের লেয়ারটা। এটা নিজে বানিয়ে খেলে হয়তো এতটা মজা পেতাম না যতটা মজা পেয়েছি আম্মুর হাতে বানানোটা খেয়ে। যাই হোক, তো এখানেই তো আমরা একটা অঘটন ঘটিয়েছি। সেটা হচ্ছে, আমরা যে কাপড়টা দিয়ে মুড়েছি সেটা হচ্ছিল একটা শপিং ব্যাগ, কিন্তু আমরা বুঝতেই পারিনি যে এটা চুলার উপরে দিলে এটা গলে যাবে। আর এখানে ভুলটা হয় আমাদের, চুলার উপর দিয়ে আম্মু যখন নামাতে যাবে তখন এই তো সব কিছু একদম পাতিলের সাথে লেগে যাচ্ছে। এদিক দিয়ে আবার আম্মু আরেকটা কাপড় টেস্ট করতেছিল যে এটাও কি গলে যাবে কিনা, কিন্তু এটাও একদম সেমই বের হলো, এটাও গলে যাচ্ছে। তারপর অনেকবার চেষ্টা করার পর খুঁজে টুজে আমরা পাতলা একটা সুতি নরম কাপড় পেয়েছি। অ্যান্ড দেন ওইটা দিয়েই খুব সুন্দরভাবে সবগুলো পিঠা বানানো হয়েছে। আর এই তো এটাই ছিল সেই প্রথম পিঠা। মাশাল্লাহ, প্রথমবারই কত সুন্দর পারফেক্ট হয়েছে। আমি তো এটা দেখে লোভই সামলাতে পারছিলাম না, অপেক্ষা করতেছিলাম কখন সবগুলো বানানো হবে আর খাবো, কারণ ভাপা পিঠা আমার অনেক বেশি পছন্দের একটা পিঠা। এই তো আম্মু দ্বিতীয় পিঠাটাও বানানো শুরু করে দিল, এতে গুঁড়ি দিয়ে, তারপর দিয়ে দিল নারিকেল, আর তারপর দিয়ে দিল গুড়। ভাপা পিঠার আসল মজাই থাকে গুড়ের মধ্যে, যত বেশি গুড় দেওয়া যায় তত বেশি মজা লাগে। দেন এই তো পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে এবার বসিয়ে দিবে পাতিলের উপরে। আর পিঠাগুলো হতেও কিন্তু বেশি সময় লাগেনি। আসলে এগুলো খাওয়ার থেকে দেখার মজাটাই বেশি লাগে। আর সেটা যদি হয় গ্রামাঞ্চলে, তাহলে তো আর কোনো কথাই নেই, সবাই একসাথে বসে মিলেমিশে তারপর পিঠা বানিয়ে খাওয়া, কি যে শান্তি। তো আপনারা শীতের পিঠা বানিয়ে খেয়েছেন তো? অবশ্যই কিন্তু বলবেন আমাকে। আমি তো এখানে 3টা পিঠা নিয়ে বসে পড়েছি, আমার তো আর তর সইছে না কখন আমি খাবো। তো এখানে আমি পিঠাগুলো দেখতেছিলাম, মাশাল্লাহ অনেক সফট হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আম্মু গুড়গুলোও অনেক বেশি বেশি করে দিয়েছিল। তো এখন তো বসে বসে আমি পিঠা খাবো, আর পিঠা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।